এখানে আপনাদের যে প্রেসিডেন্ট কাকা, আমরা ছোটবেলাতে ওনাকে কাকা বলে ডেকে এসেছি, উনি যেভাবে আপনাদের সামনে আমাকে আমার পরিচয় তুলে ধরেছে, আমি আপ্লুত। আমি জানি না উনি যতটা বলছেন অতটা আমি যোগ্য কিনা। ওনার যে ইচ্ছা, ওনার যে আকাঙ্ক্ষার কথা বলেছেন, কোনোদিনই সেটা সফল হবে কিনা সব উপরওয়ালার হাতে সবকিছু। আমি কাকা যেরকম বলেছেন, এই জায়গার প্রতি আমার নারীটা, যে ছোটবেলায় আমি এই মেলা, এখানে তো আর কোনো বাজার টাজার ছিল না। ছোটবেলা মঙ্গলবারে সারা সপ্তাহ বাড়িতে বসে থাকতে, মঙ্গলবার আমরা মেলা করে বাজারে আসতাম হেঁটে হেঁটে, এদিকে হেঁটে হেঁটে আমরা যেতাম 2-2.5 কিলোমিটার বাড়ি থেকে মেলাগড় বাজার। এখানে এসে ওনাদের একটা দোকান আছে, এখান থেকে চকলেট কিনে খেতে খেতে যেতাম বা ফিরতাম। সেইভাবে আসা যাওয়ার মধ্যে আমাদের, উনি যেরকম বললেন, আমাদের 3 জেনারেশন ধরে ওনাদের সঙ্গে আমাদের সম্পর্ক। আমরা কখনই মনে হয় না যে উনি আমাদের থেকে কোনো রকমের বিভেদ আছে বা কোনো রকমের চিন্তা ভাবনায়, আপনার মানসিকতায় অথবা রাজনৈতিক বলেন, আর্থিক বলেন, সমস্ত ব্যাপারে কোনো রকম আমাদের মধ্যে কোনো রকম গ্যাপ আছে। আমি কাজে অনেক আমার সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আপনারা এখানে যারা আছেন, এখানে আমাকে বলেছে, যেরকম জানতে পারলাম যে সাইকেলিস্ট মাদ্রাসা আছে, তাদের এখানে যারা হুজুর আছেন সবাইকে আমার প্রণাম। আপনারা আমার দোয়া করবেন। আমি এখানে আসার আমন্ত্রণ পেয়ে আমি আপ্লুত, অভিভূত, এবং আপনারা যে এই কাকা যে আমাকে মনে রেখেছে, সেই ভাবনাটি আমাকে সাংঘাতিকভাবে প্রেরণা দেয়, উৎসাহ জাগায়, যেন এখনো কেউ কেউ আছে আমাদের কথা স্মরণ করে, পুরানো কথা স্মরণ করে। এই যে উনি আমার পরিচিতি দিয়ে আমার 3 জেনারেশন, আমার ঠাকুর দাদা বিনীতি সম্পাদক ছিলেন, নরেন্দ্রচন্দ্র দাস, আমার বাবা রেবতী মোহন দাস, আমি, এই 3 জেনারেশন কথা উনি বলেছেন। এখানে অনেকেরই এই তথ্য জানা থাকলে না, কিছু জানি না, উপরওয়ালা আমাদের মধ্যে ওনাকে আমরা কতদিন পাবো, একদিন তো আমাদের চলে যেতেই হবে। সেই দিক থেকে চিন্তা করলে আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব, আমাদেরকে কিছুটা সময় দাও। টাকার যে ইচ্ছা, আমরা দীর্ঘদিন ধরে মনে পুষে এসেছি, সেটার জন্য সুযোগ, সফল করার সুযোগ আছে। আপনারা সত্যি, আমি আপ্লুত। এইভাবে আপনারা একটা নিজস্বতা নিয়ে এখানে আপনাদের